হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি স্টিকার মেকিং এর লং ভিডিও। এইটা দেখার পর তোমরা তোমাদের পছন্দের স্টিকার বানিয়ে ফেলতে পারবে ঘরে বসেই। তো টাকা খরচ করে কেন স্টিকার কিনতে যাবে বলো? তো আজ আমি তোমাদেরকে দুইটা পদ্ধতি দেখাবো। প্রথম পদ্ধতিটি হচ্ছে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী স্টিকার প্রিন্ট আউট করে নেবে। সেকেন্ড পদ্ধতিটি হলো তোমরা পছন্দ অনুযায়ী কিছু স্টিকারের পিকচার গুগল থেকে ডাউনলোড করে নেবে, তারপর চলে যাবে পেপার কপি স্ট্রেসার অ্যাপটিতে। অ্যাপে যাওয়ার পর তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী স্টিকারটিকে ওপেন করে নেবে। ওপেন করা হয়ে গেলে দেখবে যে একটি কোনায় লক বাটন আছে, লক বাটনে ক্লিক করে পিকচারটিকে সেট করে নেবে। তারপর একটি সাদা নরমাল কাগজের উপর ডিজাইনটিকে ড্র করে নেবে। দেখলে তো কত সহজ। এই পদ্ধতিটি মূলত তাদের জন্য যারা আর্ট একদমই করতে পারে না। তো এখন তো আর বলতে পারবো না যে আপু আমি তো ভালো আর্ট পারি না, তাহলে আমি কিভাবে এত সুন্দর স্টিকার বানাবো। তো এই আর্ট করতে না পারা আপুদের সমস্যার সমাধান তো আজকে দিয়ে দিলাম। তাহলে এখনো বসে আছে কেন বলো, যাও তাড়াতাড়ি গিয়ে আমার দেখানো পদ্ধতি অনুযায়ী স্টিকার বানিয়ে ফেলো। আর হোমমেড স্টিকার বানানোর সুবিধা হলো খরচ একদমই কম, আর যত ইচ্ছে তত স্টিকার বানানো যায়, তাও আবার নিজের পছন্দ অনুযায়ী। যা মার্কেট থেকে কিনতে গেলে হয় নিজের পছন্দ অনুযায়ী হয় না, না হয় অনেক এক্সপেন্সিভ থাকে। তো এখন আমি আমার মনের মাধুরী মিশিয়ে স্টিকারগুলোকে রং করে ফেলবো। আমার আইসক্রিম খেতে অনেক ভালো লাগে, তোমাদের কার কার আমার মতো আইসক্রিম অনেক পছন্দ। রং করা শেষে এগুলোকে আমাদের কেটে নিতে হবে, যা করতে আমার একদমই ভালো লাগে না, কারণ আমার ধৈর্য অসহ্য অনেক কম। তো ভালো করে মনোযোগ দিয়ে দেখো আমি কিভাবে কাটছি। আমি মূলত সাইডের একটু সাদা অংশ রেখে কাটছি, যা তোমরা মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবে। এখন আমি নিয়ে নিব একটা নরমাল সাদা কাগজ, যেটাকে আমি টেপ দিয়ে কভার করে নিব। প্রতিবারের মতো আমি এইবারও টেপের মাথা খুঁজে পাবো না, এটাই স্বাভাবিক। যাই হোক, অবশেষে টেপের মাথা খুঁজে পাওয়ার পর আমরা কাগজের উপর টেপটি বসিয়ে নিব। আর এই কাজটি অবশ্যই একটু সাবধানের সাথে করবে, না হলে কুঁচকে যাবে। আর সম্পূর্ণ কাগজটিতে ট্যাপ দিয়ে কভার করা হয়ে গেলে তোমরা প্রত্যেকটা স্টিকারের জন্য একটা একটা করে কার্ড দিয়ে নিবে। তারপর প্রতিটা কার্ডের উপর আবার একটা একটা করে স্টিকার বসিয়ে নিবে। স্টিকার বসানো হয়ে গেলে ট্যাপ দিয়ে আবার স্টিকারগুলোকে কভার করে নিবে। এই কাজটি তোমরা খুব সাবধানের সাথে করবে, না হলে কুঁচকে যাবে। এই যা, তোমাদের বলতে বলতে আমি নিজেই কুঁচকে নিতে, সমস্যা না, নখ দিয়ে ঠিক করে নিব। এখন সবগুলোকে কাটার পালা। এই পার্টটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। তুমি যদি ভালো করে এই পার্টটি না দেখো তাহলে কিন্তু তোমার স্টিকার লাগবে না, তখন কিন্তু বলতে আসবে না যে মিথ্যা মিথ্যা শিখিয়ে দিয়েছি। তাই তো বললাম একটু মনোযোগ দিয়ে দেখো। এবার দেখো এই স্টিকারগুলো একদম গোড়া থেকে কাটবে না, সাইড দিয়ে একটু জায়গা রেখে তারপর স্টিকারগুলোকে কাট দিবা। সাইড দিয়ে জায়গা রেখে কাটার কারণ হলো ওই জায়গাটাতে ট্যাপ থাকে, যার কারণে স্টিকারগুলো আটকে থাকে। তোমরা ভালো করে বুঝেছো কিনা সেজন্য আমি আবার একটা স্টিকার বানিয়ে দেখাচ্ছি। তো আমি একটা ট্যাপ দেওয়া কাগজের উপর কাট দিয়ে নিয়েছি, তারপর একটা স্টিকার বসিয়ে দিলাম। তো ওই স্টিকারটির উপর আবার ট্যাপ দিয়ে আটকে নিব। তোর সাইডের অংশে একটু জায়গা রেখে তারপরে কাট দেবা। তোমরা খেয়াল করে দেখো আমি কিভাবে কাটছি, তাহলে তোমরা খুব সহজে বুঝতে পারবে। দেখো কাট দেওয়ার ফলে তোমরা স্টিকারটিকে কত সহজে পিল করতে পারবে। তাহলে চলো এই কিউট স্টিকারগুলো আমার ডায়েরিতে তোমাদেরকে আরেকবার লাগিয়ে দেখায়। এত সহজে যদি স্টিকার বানানো যায় তাহলে তোমরা কেন শুধু শুধু টাকা খরচ করে বাজার থেকে স্টিকার কিনতে যাবে বলো? আজকে বানানো স্টিকারগুলো দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।